হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং ডায়েরি বাই ফাতেমা রুমি। আজ আমি ফ্রুট কাস্টার্ডের খুব সহজ আর ঝটপট রেসিপি নিয়ে এসেছি। যখন আমি ক্লাস 7-এ পড়ি তখন আমার মায়ের কাছ থেকে দুটো ডেজার্ট রেসিপি শিখেছিলাম। একটি ছিল পুডিং বানানো রেসিপি, আরেকটা ছিল ফ্রুট কাস্টার্ড। আজকে আমি আমার মায়ের কাছ থেকে শেখা সেই ফ্রুট কাস্টার্ডের রেসিপিটি শেয়ার করছি। আমি আশা করছি আমার আজকের এই সহজ আর ঝটপট রেসিপি আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি 4 কাপ দুধ মানে 1 লিটার লিকুইড দুধ 10 মিনিটের জন্য জাল করে নিয়েছি। চুলায় মিডিয়াম লো হিটেই ছিল। এখান থেকে 1 কাপ দুধ আমি আলাদা করে রেখেছি, আর বাকি দুধটুকুতে আমি আধা কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনির পরিমাণটা আপনার স্বাদ অনুযায়ী আপনি বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবার আমি আলাদা করে রাখা 1 কাপ দুধ ভালো করে ঠান্ডা করে নিলাম, এবং এই 1 লিটার দুধের জন্য আমি 4 টেবিল চামচ কাস্টার্ড পাউডার নিয়েছি। এবার কাস্টার্ড পাউডারটুকু অল্প অল্প করে এই 1 কাপ দুধের মধ্যে দিয়ে আমি স্প্যাচুলার সাহায্যে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। কাস্টার্ড পাউডার বাজারে যে কোনো মুদি দোকান বা সুপার শপে আপনি পেয়ে যাবেন। কাস্টার্ড পাউডার কখনোই গরম দুধে মেশাবেন না, তাহলে কিন্তু লাম্পস তৈরি হয়ে যাবে বা দলা পাকিয়ে যাবে পাউডারগুলো। এভাবে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে দুধের সাথে। তারপর চুলায় থাকা বাকি দুধটুকুর মধ্যে এই মিশ্রণটা অল্প অল্প করে ঢেলে স্প্যাচুলার সাহায্যে অনবরত নাড়তে হবে। চুলা এই পর্যায়ে মিডিয়াম লো হিটে আছে। এভাবে সবটুকু ঢেলে দিয়ে আমরা আরও 5 মিনিটের মতো এই দুধটা চুলায় রেখে দেব। আজকের কাস্টার্ড আমি একটু লিকুইড দুধেই করেছি। আরেকটা কাস্টার্ড রেসিপি আমি আমার চ্যানেলে শেয়ার করেছি, যেখানে আমি ঘন দুধে ফ্রুট কাস্টার্ড তৈরি করেছি। দ্যাট মিন্স ওটা একটু পুডিং টাইপের হয়েছে। সেই রেসিপি আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এভাবে চুলা থেকে দুধটা নামিয়ে আমরা ফ্যানের নিচে রেখে স্প্যাচুলার সাহায্যে অনবরত নেড়ে ঠান্ডা করে নিব। এটা অনবরত নাড়তে হবে এই কারণে যে নইলে এখানে একটা সর পড়ে যাবে, যেটা দেখতে ভালো লাগবে না। এভাবে দুধটা খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। এবার আমাদের ফলগুলো রেডি করার পালা। আমি একটা লাল আপেল আর একটা সবুজ আপেল টুকরো করে নিচ্ছি। এভাবে খুব ছোট ছোট পাতলা টুকরো করে নিতে হবে। অনেক সময় দেখা যায় যে বাসায় গেস্ট অনেক ফল নিয়ে আসে এবং যেটা আসলে পড়ে থাকে বা বাচ্চারা খেতে চায় না, সেক্ষেত্রে আমরা এভাবে যদি খুব সহজেই কাস্টার্ড তৈরি করে ফেলি, তাহলে কিন্তু বাড়ির সব সদস্য এবং বাচ্চারাও খুব মজা করে খেতে পারে। এভাবে আপেলগুলো কাটার পর আমি কিছু লাল আঙ্গুর 4 টুকরো করে কেটে নিচ্ছি। আপনি আসলে কি ফল দেবেন বা কতটুকু দেবেন এটা সম্পূর্ণ আপনার চয়েসের উপর ডিপেন্ড করছে। একটা পাকা কলা আমি এখন টুকরো করে নিচ্ছি। সবগুলো ফল একই সাইজ করে কেটে নিতে হবে এবং একই পরিমাণে হলে কাস্টার্ডটা খেতে ভালো লাগে আর দেখতেও সুন্দর হয়। ফলগুলো কাটা হয়ে গেলে আমি একটা মিক্সিং বলে ঢেলে নিব। মিক্সিং বোলে ঢেলে নেওয়া হয়ে গেলে এগুলো আমি একটা স্প্যাচুলার সাহায্যে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর এই ফলের মিশ্রণের মধ্যে আমি দুধের লিকুইডটা ঢেলে দিব। সবটুকু দুধই এখানে ঢেলে দেওয়া হচ্ছে। এবার আমি কিছু আনার দিয়ে দিচ্ছি। আনারটা দিলে হবে কি, কাস্টার্ডটা দেখতে ভীষণ কালারফুল লাগবে, যা বাচ্চাদেরকে খুবই অ্যাট্রাক্ট করবে। এবার একটা স্প্যাচুলার সাহায্যে আলতো হাতে আমি এগুলো নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর উপর দিয়ে একটু ডেকোরেশনের জন্য আরও কিছু আনার ছিটিয়ে দিচ্ছি। কিছু সবুজ আপেল, আঙুর আর কিছু চেরি দিয়ে আমি এটা ডেকোরেট করে নিচ্ছি। ব্যাস, এভাবেই খুব সহজেই ঝটপট তৈরি হয়ে যায় ফ্রুট কাস্টার্ড। আমি এখানে কোনো ডিম ইউজ করিনি, আপনারা লক্ষ্য করেছেন, আর ডিম ইউজ করতেও হয় না। ঠিক এই পদ্ধতিতে আপনারা কাস্টার্ড তৈরি করে দেখুন, এটা খেতে ভীষণ মজা হবে। আমি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আজ আর কথা নয়, কথা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।